তাহলে কোন সাহসে আপনি অন্যায় কাজ করছেন? কোন সাহসে পরের মালকে হড়প করছেন? কোন সাহসে একটা ফর্মের উপরে নাজাইজ সহি করে দিয়ে একটা বুড়ি মেয়ে লোকের বাড়ির টাকা 1,40,000 এসেছে আর 20,000 টাকা মেরে দিয়ে 1,20,000 টাকা দিয়ে দিলেন, বাড়ি হজম, টাকা হজম করে নিলেন? কি করে? আপনার ইনকাম নাই আর আপনার জমি কিরাত নাই, খালি পঞ্চায়েতের মেম্বার হইলে আমার হওয়াতি 2 তলা বাড়ি হয়ে গেল। আপনি কি ভাবছেন যে আপনার এই সমস্ত ঘটনাগুলো সিডি ক্যামেরা হয়নি? তোমার 3 তলা বাড়ি বেরিয়ে যাবে, তোমার গুদড়ি লাট হয়ে যাবে। ভালো করে বলে দিচ্ছি, কথাগুলোকে কেউ ভুলিও না, আর কথাগুলোকে সবাই মনে করে রাখো। তাহলে আরাফে খাড়ো করবে। আরাফ কাকে বলা হয়? আরাফ বলা হয় বর্ডারকে। বর্ডার মানে কি? জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, এই জায়গাটার নাম হলো আরাফ। তো এখানে যে কাউকে রাখবে আল্লাহ তাআলা, তো আরাফে বেশি দিন থাকতে হবে না, খুব অল্প সময় থাকতে হবে, খুব অল্প সময়। কেমন অল্প সময়? নেকির পাল্লাতে নেকি হয়ে গেছে 500 গ্রাম, আর বদির পাল্লাতে বদি হয়ে গেছে 498 গ্রাম। কয় গ্রাম কম হলো বেশি হলো? কয় গ্রাম কম বেশি হলো? 2 গ্রাম। 2 গ্রাম। তো 2 গ্রাম যদি তার পাপ বেড়ে যায়, অর্থাৎ 500 গ্রাম হলো পাপ আর নেকি হলো 498 গ্রাম, 2 গ্রাম নেকি হয়ে গেল তার শর্ট। তখন রব্বুল আলামিন তাকে 2টা ব্যবস্থা দেবেন কিয়ামতের দিন। কি 2টা ব্যবস্থা? প্রথমে এই খেপা কহবে 2টা নেকি যে আল্লাহ, যে হ্যাঁ ঠিক আছে, হাঁকা একটু টাইম দেন। উঠে যাবি যে একটু ভিক করতে যাব। তো যা, কোথায় কোথায় ভিক করবি? মায়ের কাছে যেয়ে বলবে, মা গে, হ্যাঁ কী করছি? যে আমি তোর বড় বেটা জবেদ আলী। কোন জবে? বাড়ি কোনঠে? পোস্ট অফিসের নাম কি? কী বারের দিন হয়েছিলি? কে তোর মা? কোনো খবরই নিল না, দিল না। 2টা নেকি আর মায়ে দিল না। কেন দিলে না? দিলে না কেন? বলছে आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफसी नफसी की घड़ी है ए घड़ी। बेटा रे, তোকে যদি 2টা নেকি দিয়ে দিই আর 1 ঘন্টা পরে যখন আমার দাড়ি পাল্লা খাড়ো হবে, তখন আমার যদি 2টো শট পড়ে যায়, কার কাছে আমি চাইতে যাব? এই জন্য সোজা সোজা কথা, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, আমি তোকে নেকি দিতে পারবো না। মার কাছ থেকে গেল বাপকে, বাপও হাঁকাইলো, স্ত্রীতে স্ত্রীও হাঁকাইলো। সব জায়গাতে যখন গিয়ে 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 ঝাঁটা বাড়ুন খাওয়া হয়ে গেল, তখন ছুঁচা মুখকে ভুঁচা করে যেমন মানুষ ফিরে আসে কোনো জায়গা থেকে নাকাম হয়ে, তেমনি ওই রকম একদম মুখ শুকনো করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। আল্লাহ তাআলা বলবেন, কেউ দিয়েছে নাকি রে? বলছে দিবে কি যে আল্লাহ, আগেই তো তুমি কোরআনে বলে রেখেছো। কোরআনে কি লেখা আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কেউ দিবে না। এবার শেষের বেলা কি হবে? সামান্য একটু পাপ বেড়ে গেছে, তার জন্য আল্লাহ তাআলা বলবেন কি, তোর কি করা উচিত? এই লোকটার আর আরেকটা লোক, এদিকেও 500 গ্রাম এদিকেও 500 গ্রাম, 2টাই সমান। যখন সমান সমান হয়ে যাবে নেকি আর পাপ, এর জন্য রব্বুল আলামিন ফয়সালা করবেন, ফেরেশতারা এই লোকটাকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো আল্লাহ? আরাফ। আরাফ কোনটা? জান্নাত জাহান্নামের মাঝখানে একটি জায়গা, ওখানে গিয়ে খাড়ো করে দাও। একদিকে ঠেলা লাগবে জাহান্নামের আর আরেক দিক দিয়ে মজা লাগবে জান্নাতের। তো যদি একদিকে ঠেলা লাগে আর আরেক দিকে সুখ পাওয়া যায়, সেই সুখটাতে পেয়ে কি আপনি সুখী হতে পারবেন? একদিকে জাহান্নামের তাপ আর আরেক দিকে জান্নাতের সেন্ট আর জান্নাতের ফল, আপনি কি ওটা খেতে পারবেন? 500 টাকার 3খানা নোট দেয় যে একটা ছোট ছেলের হাতে, আর দেওয়ার পরে যখন ওকে মুড়াতে বসায় তো জানে যে আমার বুলু কাটবে, তখন 500 টাকার নোট ওকে ভালো লাগে না। বুঝছেন কথাটা? ও জানে যে আমার এই নাতিজা করবে 5 মিনিট পরে, তখন তাও কাঁদে, টাকা কিনে দিচ্ছি থে বাপু, তুই টাকা কিনে দিচ্ছি থে। যদি ওইটা না থাকতো তাহলে টাকা নিয়ে খুশি হতো। একদিকে পুড়ছে আর একদিক
মজা মারছে, এই মজার নাম মজা নয়। এখানে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। কতক্ষণ পর্যন্ত থাকবো আল্লাহ? বলছে যতক্ষণ পর্যন্ত তোর পাপের অংশটা পুড়ে ওর মিটার নিচু দিকে না নামবে, আর তোর পুণ্যের মিটারটা যতক্ষণ পর্যন্ত উপরে কাঁটাটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোকে 4 ঘন্টা হতে পারে, 6 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, তোকে আরাফে খাড়ো করে রাখা হবে। এটা কাদের ফয়সালা? যারা এইরকম লুকাচুরি করে দুনিয়াতে জিন্দেগি কাটিয়েছে, এটাও করি ওটাও করি, এটাও মানি ওটাও মানি, এরা মুসলমান। মুসলিহীন কারা? মুসলিহীন হলো ওরা, চিনে নেন। এরপরে আর যেন আপনাদেরকে বলতে না হয়। মুসলিহীন কোনগুলোকে বলা হয়? এরা হলো হাই কোয়ালিটির ইমানদার। হাই কোয়ালিটির ইমানদার কোনগুলো লোক? ভালো করে বুঝেন। নমাজ 17 রাকাত ফরজ। তারপর ঝগড়া লাগাবেন না। ঝগড়া যদি লাগাবার ইচ্ছা থাকে তো আমাকে ডাইরেক্ট ফোন করে যতটি গালি দেওয়ার আছে দিবেন। আমি এমনিতে প্রতিদিন 2টা করে গাল খাই। লোক দেয় গাল আমাকে, যার মনের উল্টো হয় গাল আমাকে দিবেই। একটা লোক সারা দুনিয়ার মানুষের কাছে ভালো হতে পারে না, আপনিও দিবেন। যেটা কথা বলছি, 17 রাকাত হলো ফরজ নামাজ। এই যদি ছুটে যায় তাহলে আপনার নসিবে মানে রেলা আর কেলা আর লাদনা আর লাঠি আর গুঁতনি ছাড়া আপনার আর কোনো রেহাই নেই। ক রাকাত সুন্নাতে মুআক্কাদা? 12 রাকাত। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যদি আপনি না পড়েন, আপনাকে আযাব হবে না, শাস্তি হবে না। আপনার জন্য কোনো রকমের রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার গলাতে হাত দিয়ে কোনো ফেরেশতা হিসাব চাইতে যাবে না। কেন ছাড়লি তুই জোহরের আগকার 4 রেখাত আর পরকার 2 রেখাত? কেন ছাড়লি তুই মাগরিবের 2 রেখাত, এশারের 2 রেখাত, ফজরের 2 রেখাত? এটি হলো সুন্নাতে মুআক্কাদা। তুমি যদি পড়ো তো তোমার বস্তা ভর্তি হবে, তুমি যদি না পড়ো তো তোমাকে মুআখাযা করা হবে না, মানে তোমাকে বনশি লাগিয়ে ধরা হবে না। একটা লোক 17 রাকাত নামাজ পড়ে, সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত পড়ে, তারপরে আবার যখন ভরে না তখন আরও নামাজ পড়ে। কি নামাজ পড়ে? মসজিদে যখন ঢুকলো অজু করে, তো মসজিদে ঢুকা মাত্রই 2 রাকাত নামাজ পড়ে নিল। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়লাম। জোহরে, আসরে, মাগরিবে, এশাতে যে কোনো টাইমে আপনি এটা পড়তে পারেন। আর একটা লোক বলছে সুন্নাত পড়বো, জোহর একটা চলে গেছি, সুন্নাত হলো 4 রাকাত। 4 রাকাত পড়ার পরে ঘড়ি দেখছি তো আরও 7 মিনিট টাইম বাকি আছে। শুরু করে দিল 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 থেকে 6 রাকাত মেরে দিল। এটা হলো নফল। ওর ইচ্ছা পড়ুক, পড়তে পারে। জোহরের নামাজের পরে, জোহরের পরে 2 রাকাত পড়লো, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদাকে বাদ দেওয়ার পরে যদি ওর মন বলে আর 2 করে মেরে দেব, ও মেরে দিতে পারে বা মেরে দেয়। কেউ করলো কি, মাগরিবের টাইম, মসজিদে গেল, আজান যেমনি পড়লো সাথে সাথে খাড়া হয়ে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে নিল। এটা হলো এই মাগরিবের, এটা সুন্নাত আগেকার, এটা নফল। যদি কেউ পড়ার ইচ্ছা করে তো পড়তে পারে, ইমাম যেন তাকে বাধা না দেয়। এই রকম করে নফল পড়ে বলছে, বলি সাহেব নামাজ পড়ে জি ভরে না, আর পড়বে নাকি? বলছে হ্যাঁ পড়বো। যখন বেলা 8টা বাজবে, 8:30 বাজবে, তখন আল্লাহর ওই বান্দি এবং আল্লাহর কোনো একটা বান্দা ওযু বানিয়ে নিল আর ঘরের ভেতরে নামাজ শুরু করে দিল। কয় রাকাত? তো 4 রাকাত। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লো। এই নামাজটাকে বলা হয় আমাদের দেশের বাংলাতে চাষ নামাজ কিংবা বাঁশ নামাজ। বাঁশের টাইমে মানে 1 বাঁশ বেলা হতে গেলে নামাজটা পড়া হয়, তার জন্য একে বাঁশ নামাজ বলে। চাষের নামাজ বলা হয় কেন এই টাইমে চাষিরা চাষ করার জন্য বাড়ি থেকে বেরোয়। এই 4 রাকাত নামাজ পড়ে দিল। দেওয়ার পরে সে আবার বলছে মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব আরও নামাজ পড়ার মন করছে, আমার নামাজ পড়ে মন ভরে না। তখন সে করলো কি, রাত্রি 2:30টার সময় জাগলো। জাগার পরে ঠান্ডা পানিতে ওযু বানালো। বানাবার পরে 8 রাকাত নামাজ পড়লো। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তারপরে 3 রাকাত হজ্জে করছে। হ্যাঁ ওদিকে দেনা হ্যাঁ, তোরকে হুঁশ পাতলা হয়ে গেছে নাকি? হ্যাঁ। তারপরে 3 রাকাত বেতরের নামাজ পড়লো। তার মানে রাত্রি 3টার সময় 11 রাকাত নামাজ পড়ে দিল। এর নাম কি? তাহাজ্জুদের নামাজ। তাহলে লোকটার নামাজ কত পড়লো চিন্তা করেন তো। এই রকম করে যারা অতিরিক্ত নামাজ পড়ে, এই লোকটাকে বলা হয় মুসলিহীন।
রোজা কতটি আছে? 30টা। রমজান মাসের রোজা রাখি আর বাকি রোজা রাখতে পারি না। কোনো মেয়ে ছেলে, কোনো দাদাই আমার, কোনো ভাই আমার যদি বলে যে আরও কিছু নফল রোজা রাখবো মাওলানা, রাখা যাবে কি না? তো রাসূলুল্লাহ বলেছেন রমজানের পরের মাসটার নাম হলো শাওয়ালের মাস। ওই মাসে যদি 6টা নফল রোজা রাখতে পারা যায় তাহলে লোকটা যেন সারা বছর যেন রোজার হালাতেই কাটালো, এমন সওয়াব পাওয়া যায়। 6টা রোজা শাওয়াল মাসে রেখে দিল। তারপরে আবার মৌলবি রেখে ফোন করে বলছে মৌলভী সাহেব আশুরা রোজা কবে রাখবো? বুধবার আর বৃহস্পতিবার। আশুরা রোজা 2টা, ওটাও রেখে নিল। আরাফার রোজা রাখতে হবে কবে? আক্তার মৌলভীকে ফোন করে বলছে। তো আক্তার মৌলভী খবর দিয়ে বলছে বৃহস্পতিবারের দিন আরাফা হবে, সেদিন তোমরা রোজা রাখো। আরাফার রোজাও রাখা হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে যদি রোজা রাখতে পারো বড্ড সওয়াবের কাজ। এটা অনেক মেয়ে ছেলে করে দেয়। আবার রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টা দিনকে 20 বলা হয়। 20 বলা হয়। এই 3 দিনের যারা রোজা রাখে এদের বড়ই স্বভাব পাওয়া যায়। একটা ভাইকে পেলাম আর একটা বোনকে পেলাম, যতগুলো নফল রোজা আছে করে যাই। তাহলে ফরজ রোজার পরেও যারা এত রকমের নফল রোজা করে এ মানুষটাকে বলা হয় মুহসিনিন। এর কোয়ালিটি হলো মুমিন থেকে হাই কোয়ালিটি। মুমিনদের বিনা হিসাবে জান্নাতে যাবে, তেমনি মুসলিমরাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কোনটা হয়ে মরবেন? মুসলমান হয়ে না মুমিন হয়ে না মুসলিম হয়ে, সেটা আপনার ফয়সালা। কিন্তু আমার চোখ দিয়ে যদি এখন দেখেন এই দেশের মানুষের দিকে, তাহলে গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিতে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের থানার কোনো একটা গ্রামে একটা মুমিন পাওয়া যাবে না। পৌঁছে দিবে না নাকি এরা? হ্যাঁ, ভালো করো যে একটাও যে মুমিন পেলাম না। তো আপনি তো রাইগা কহবেন হাজি এত সুন্দর দাড়ি আর রোজা করছি, নমাজ পড়ছি, তারপরেও তুমি কইছো একটাও মুমিন নেই। তা আমার দোষ দিয়ে কি হবে দাদা? আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবী উনি 1450 বছর আগে বলেছেন ইয়াতি আলান্না আসে জামানুন, মানুষের সামনে একটা সময় আসবে, সেই সময় মানুষেরাকে দেখবে তুমি জুমা মসজিদ থেকে ফজর বেলায় 40টা লোক নমাজ পড়ে বের হলো, বারান্দাতে কেউ এসেছে, কেউ জুতা পরছে, কেউ রাস্তাতে পা দিয়েছে। তুমি একটা দূরের মানুষ দেখতে পেলে যে 40টা লোক ফজরের টাইমে ডিসেম্বর মাসের কনকনে শীতের দিনে ফজরের নমাজ পড়ে বের হলো। মনে মনে বলছো এরা কত নেককার লোক, এরা সব কটি মুমিন মুসলমান। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন লাইসা ফীহিম মুমিনুন। 40টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, একটাও মুমিন নয়। এরা কে? তো তিনার ভাষায় হলো এগুলো সবটি হলো মুসলমান। মুসলমান কাকে বলে? যার ভেতরে ভালো কাজও আছে, এর সাথে সাথে মন্দ কাজও আছে। মন্দ আর ভালো দুটাকে যারা তালে তালে চালাই তারাই হলো মুসলমান। যে এইটিকে বাদ কেন দিয়ে দিলেন যারা মুমিন নয়? তো আব্দুল্লাহ বিন উমর 3টা উদাহরণ দিয়েছেন, আপনাকে আমি 5টা উদাহরণ দিয়ে দিব। কেমন? বলছে 10টা লোক এখানে খুঁজো, ওরকে পকেটে হাত দিয়ে দেখো, বা পকেটে পাওয়া যাবে বলবান সব খায়নি, আর ওর ভেতরে রেডিমেড চুন ভরা আছে, খালি ডহরের নামতে দাও, লুকিয়ে গার কাপড়ের তলে খাইনি বলতে শুরু করবে। কে? আর রহিমের বাপ এক্ষুনি ফজরের নমাজ পড়ে এলো। তো যে লোকটা নমাজ পড়ে এলো আল্লাহর নামে কপাল সিজদা দিয়ে কপাল জমিনে ফেলে, আর সেই লোকটা আল্লাহু আকবার বলে ওয়াদা করে আসলো, আর আসার পরে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে হারাম জিনিসে এমনি করে আঙুল লাগিয়ে দিল। কয়টা পেলে? কার পকেটে পাওয়া গেল? বলছে আর 6 জনের পকেটে পাওয়া গেল। বয়স কত? তো 60 থেকে 68 বছর বয়স, মরার টাইম চলে এসেছে, এখন হারামখোরি ছাড়েনি। বলছে এই লোকটা মুসলমান। আছে রাঙাইপুরে কতটি মুসলমান? অজুখানাতে যারা এমনি করে আঙুল ভরে পচা খাইনিকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে উজু করছো, দেখো নি জীবনে? আমি 1000টা দেখেছি। আবার আর একটা সওয়াল আসছে এখানে, আর বাকি 10টাকে হটিয়ে বাকি 30টাকে দেখো। তো 30টাকে যখন দেখছি তখন দেখা গেল কি এটা তো ধনী লোক, এর ভুট্টা হয়েছে এবার 250 মন, আর জয়া ধান হয়েছে 200 মন, এই হয়েছে সেই হয়েছে। জিজ্ঞেস করা গেল আপনি উসুর বাহির করেছেন? বলছে 2 মন বাহির করেছি। ধান কতটি হয়েছিল? 250 মন। পাক্কা মুসলমান। মুসলমান কেন হলো? মুমিন কেন হলো না? প্রত্যেক 20 মনে 1 মন, প্রত্যেক 20 মনে 1 মন, 5
100 যদি কুইন্টাল হয় তাহলে 5 কুইন্টাল আল্লাহর নামে বের করে দিতে হবে। কেন? ইন্নাল আরজা লিল্লাহে ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিনটা কার? আল্লাহ বলছেন আমার, তোমার জমিন নয়, তোমার জমিন নয়। আপনি রাগ করে বলবেন কে বলল? আর কে বললো এটা আমার জমিন নয়? আমি বলছি, আর এস রেকর্ডে দেখেন যে জমিটা আপনার বাবার নামে ছিল, জমিটা বাপের নাম থেকে বদল হয়ে আপনার নামে হয়ে গেছে। আপনি খালি কবরে যেয়ে দেখেন 3 দিন হবে না আপনার জমিটা আপনার বেটার নামে হয়ে যাবে। তো জমি যদি মালিকানা বদলে যায় তো কেন বলছেন আমার জমিন, আমার জমিন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আরজা লিল্লাহে, যত জমিন আছে আল্লাহর। সুতরাং তোমার জমি যদি কেউ আধি করে আর তোমাকে যদি 5 মণ দেয় আর 15 মণ সে যদি ঘরে উঠিয়ে নেয়, কেন উঠালো? তো আমি আধিদার। তো সে যদি 15 মণ পায় তো আমি যে জমির মালিক আমি তো বেশি চাইনি, 20 মণে 1 মণ চেয়েছি, 20 কুইন্টালে 1 কুইন্টাল চেয়েছি, এটা তো আমার ভাগ। তো তোমরা 250 মণ করে ধান মারলে আর আমার নামে গলিতে একটা ছোট্ট কুঁড়িতে 2 মণ ধান ভরে দিয়েছো। আর বউ বেটিকে বলছো তোমরা সারা বছর ফকিরকে দাও, সারা বছর ফকিরকে দাও। এটা ন্যাংটার বাচ্চা মুসলমান, এটা মুমিন মুসলমান নয়। কয়টা বাদ গেল? ওসর বাহির করে না ঠিক করে কিছু 10টা, তাহলে 10টা 20টা আউট। আচ্ছা, একটা লোককে ডাকলে তোমরা কোন রোগে তোমরা আক্রান্ত আছো? তো রোগ দেখতে যায় কি ধরা পড়লো? বেটাকে সব জমি লিখে দিয়েছে আর বেটিকে বলছে তোরা জমি কি করবি? তোরা পরের বাড়ি চলে গেছিস, ওইখানকার শ্বশুরের জমি জমাগুলা দেখবি থাকবি আর ভাইয়ের কাছে আসবি, বাপের ডিহিতে আসবি তো মনটা ভালো হবে। তোর কপালে ঝাঁটা মারবে রে। ওই বাপের ডিহি দেখতে আসবে, ওই বাপের ডিহিতে পিশাব করতে আসবে না তোর বেটি। যে হারামি বাপ, তুই বেটির জমিকে মেরে খেয়েছিস, বেটার নামে লিখে দিয়েছিস, এটা পাকা জাহান্নামী। তো এই 40টা লোকের ভেতরে 4টা পাওয়া গেল জমি মেরে দেওয়া লোক। বলছে এদিকে হাত, ডাইন দিকে খাড়া হয়ে আছে। এর ভেতরে 6-7টা লোক আর আছে, টুকুর টুকুর করে তাকাইছে যে আমরাকে কোন দোষে আউট করে দিবে জীবনী সাহেব। তো তোরকে মুখখানে করে হা কত দেখি, তো দাঁতের গোড়ায় 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 কেলে কেলে মিশি লেগে আছে। আর কাছে যদি মুখ করে কথা বলি তো আর তিরঙ্গা আমার সাথে কথা বলছে। চিনেন তিরঙ্গা? চিনেন না? একটাকে ফাড়েন আর আরেকটাকে ফেড়ার ভিতরে ভরেন, ওরা বুড়ো আঙুল চেপে হিলান আর হিলার পরে হলারে ঢালেন, এটা হলো তিরঙ্গা। যত 26 তিরঙ্গা খাচ্ছে এরা মুসলমান, এরা মুমিন নয়। কারণ যে ডাহা হারাম, আর ডাহা হারামকে যারা গিলবে তারপরে বলবে যে আমি মুমিন, যদি আমার ব্যাখ্যা ভুল হয় এই মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম আছে, তাদের কাছ থেকে সাপোর্ট করে নেবেন। যদি মিলে তো আলহামদুলিল্লাহ, আর না মিলে তো জোড় হাত করে মাপ চাইবে যে আমি ব্যাখ্যা ভুল করেছিলাম। আপনারা মুসলমান, কিন্তু পিঠের চামড়া লিখিয়ে দেওয়ার পরে জান্নাত পাবেন, প্রথম চান্সে পাওয়া যাবে না। কি জন্য? এই জন্য যে আপনি খাঁটি ইমানদার হতে পারেননি। মুসলমান কাকে বলে? তো মুসলমানের সংজ্ঞা হাদিসে দেওয়া আছে, কি বলা আছে? শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো, ইকামুস সালাতে নামাজ পড়ো, ইতাউ যাকাত জাকাত দাও, আর সমে রমজান আর রমজানের রোজা রাখো, আর হজ করো কাবা শরীফের। 5টা জিনিস যদি করতে পারো তাহলে মুসলমান। সব লোক হচ্ছে বাহবা বাহবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, নামাজে পড়ছি, হেন করছি তেন করছি। থামো। মুমিন কাকে বলে? এবার মুমিনের সংজ্ঞা তখন নবীজি বলছেন কি কোনটা কাজ করলে গেলে মুমিন হয়। তো নবী বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। যে লোকটা আল্লাহর উপরে ঈমান রাখে, যে লোকটা ফেরেশতাদের উপরে ঈমান রাখে, যে লোকটা সমস্ত নবীদের উপরে ঈমান রাখে, যে লোকটা তকদিরের উপরে ঈমান রাখে, যে লোকটা মরার পরে জিন্দা হব এটার উপরে যে ঈমান রাখে, এই মানুষটাকে মুমিন বলা যায়। এখন আপনি আগকারটা কি পেয়েছিলেন? 5টা। তো বলছেন ওইটাতে তো আমরা পেয়ে গেছি মুনি সাহেব, আমরা তো সব মুসলমান ঠিকঠাক আছি। আচ্ছা, একটা মুসলমানের রোজাতে ঢিল, একটা মানুষের নামাজে ঢিল, আর একটা মানুষের হজে ঢিল, আর একটা মানুষের অন্যান্য আর ইবাদতে ঢিল। তো ঢিল কেন? আপনি যে দাবি করবেন যে আমি মুসলমান, তো আপনার ইসলামটা কতখানি শক্তিশালী আর আপনার ইমানটা কতখানি শক্তিশালী একটু দয়া করে 1 মিনিটে বুঝে নেন। আপনি একটা লাইট কিনে এনেছেন বাজার থেকে, লাইটটাকে বাড়িয়ে এনে ওর কভারগুলোকে খুলছেন, খোলার পরে যেমনি টিপছেন তো মাদ্রাসার দেওয়াল পর্যন্ত আলো যায় না, আলোটা টিম 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 করছে, টিম টিম আলো।
ওর ফোকাসটা জোরদার হচ্ছে না। দয়া করে কোনো একটা লোক আওয়াজ করে বলুন, দোষটা কার? লাইটের? না লাইটের ভেতরে কোনো কিছু আছে ব্যাটারি বলে তার দোষটা? ব্যাটারির। ব্যাটারির বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। লাইটের আলো জোরদার হচ্ছে না, তাহলে বুঝতে হবে এর ভেতরের ব্যাটারিটা গন্ডগোল আছে। এবার একটা লোক নমাজের চোর, 1 ওয়াক্ত পড়ছে তো 2 ওয়াক্ত পড়ে না, আবার 3 ওয়াক্ত পড়ছে তো 4 ওয়াক্ত পড়ে না, হারামও খেয়ে নিচ্ছে, সুদও খেয়ে নিচ্ছে, সব রকমই করেই চলে যাচ্ছে। তাহলে এর যে বাহিরখানা ইসলাম আর ভিতরখানা যে ঈমান, ঈমানের জিনিসটাকে লুকানো যাবে না, বের করা যাবে না। আর ইসলামকে জীবনে কোনো দিন লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না, আর ইসলামকে লুকানো যাবে না। এ কথাটা মাথায় রাখেন। আল্লাহকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? রসুলকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? ফেরেশতাকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? এগুলো দেখাবার জিনিস নয়, এগুলো কোথায় থাকে? অন্তরের ভিতরে থাকে। তো যার অন্তরে ঈমান যত তাগড়া হবে, সেই লোকটার বাহিরের আমলগুলো তত তাগড়া হবে। আপনার নমাজে ঢিলেমি ভাব, আপনার ভেতরের ঈমানে ঢিলেমি ভাব। আপনার রোজা রমজানে আর আপনার জাকাত তাকাতে ঢিলেমি ভাব। আপনার ভেতরের যেটা ঈমান, সেই ঈমানে আপনার দুর্বলতা। ব্যাটারি কমজোর হলে বাহিরের আমল দুর্বল হবে। অতএব যারা যারা দাগি মুসলমান দুনিয়াতে আছে, তাদের ঈমান হলো কমজোর, তাদের ঈমানে বাটা আছে, তাদের ঈমানে দোষ আছে। ঈমানকে ঠিক করা, তোমার বাহির আপনি ঠিক হয়ে যাবে। কথাটা যদি বুঝতে পেরে থাকেন, তো প্রথমে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আল্লাহকে বিশ্বাস করা কে বিশ্বাস করে না? জি, কে বিশ্বাস করে না? সবাই তো বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস মানে কি কথাটা শিখেন না ঠিক করে। আল্লাহকে বিশ্বাস করার মানেটা হচ্ছে, আপনাকে বুঝাচ্ছি, যদি সত্যিকারী অর্থে আপনার বিশ্বাস থাকে আল্লাহর উপরে, আল্লাহর কসম, একটা মানুষ অন্যায় কাজে হাত দিতে পারবে না। কেন? আল্লাহকে বিশ্বাস করাটার উদাহরণ কি দেব? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো না কেন, তুমি যেই জায়গাতে থাকো না কেন, রব্বুল আলামিন তোমার সামনে তার নিয়ন্ত্রণের ক্যামেরাটাকে লাগিয়ে রেখেছেন। তিনি তোমাকে ওই হালাতেই দেখতে পাচ্ছেন, ওই হালাতেই জানতে পাচ্ছেন। আল্লাহর ক্যামেরা থেকে একটা মিনিটের জন্য তোমাকে আউট হতে দেওয়া যাবে না। তুমি যদি চুরিতে যাও তো আল্লাহর ক্যামেরাতে আছো, তুমি যদি ব্যভিচারে আমের বাগানে যাও আল্লাহর ক্যামেরাতে আছো, রাতের বেলায় বসে বসে যদি তুমি মোবাইলে গেম খেলো তো আল্লাহর ক্যামেরাতে আছো। রব্বুল আলামিনের ক্যামেরা থেকে তুমি নিজেকে ফাঁকি দিতে হরগিজ পারবে না। বিশ্বাস আছে? যদি বলে হ্যাঁ বিশ্বাস আছে, তো তাহলে তুমি যদি মদে হাত দিতে যাও রাত 8টার সময় ওই ঝুপড়ি বাড়িটাতে গিয়ে, তো টাকা দিয়ে যেমনি বোতলে হাত দেবে, তুমি বলো আল্লাহ তাআলার সিসি ক্যামেরাতে ধরা পড়লো না? পড়লো না? পড়লো তো। আচ্ছা, 1000টা বেটি ছেলে দুনিয়াতে, আল্লাহ তুমি এদেরকে সৎ পথ দিও, আর এই জাতিকে বরবাদ হওয়ার হাত থেকে বাঁচাও। ছেলে পেলে কেরালা যাচ্ছে খাটতে, আর পাঞ্জাব আর গুজরাটে যাচ্ছে খাটতে, নিজের সংসারটাকে সুখের বানাবো বলে এখানে ও কষ্ট করছে, আর ওর বাড়িতে ওর স্ত্রী খেয়ানত করছে। কার সাথে? নিজের স্বামীর মালে খেয়ানত করছে। কেমন খেয়ানত? অন্য কোনো ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, লাইন করছে, আর বাড়ির লোককে না জানিয়ে, নির্জন যদি বাড়ি হয় তো রাত 1টা, 1:30, 2:30, 10টা, 11টার টাইমে কোন চুপচাপ সময়ে আঁধার রাত্রিতে চুপ করে এসে ঘরে ঢুকে যাচ্ছে, স্বামীর মতো করে ওর কাছে শুয়ে থাকছে, আর এই স্ত্রী তার সঙ্গে হারাম সম্পর্ক কায়েম করছে। আবার ফজর হয় না তার আগে রাতারাত গেট দিয়ে পার করে দিচ্ছে। স্বামী মনে করছে আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইরে ঘাম ঝরাচ্ছি, আর স্ত্রী বাড়িতে বসে বসে গাদ্দারি করছে তার স্বামীর সঙ্গে। ওই বেটি ছেলেটা কি জানে না আল্লাহ তাআলা কি বলছেন? ব্যাংকে খালি সিসি ক্যামেরা আছে তা নয়, যেগুলোতে বড় বড় শপিং মল ওগুলোতে দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে, আর বাংলাতে লেখা আছে কি, আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। এর মানে কি, একখানা জিনিস যদি চুরি করে রে বান্দা, ক্যামেরাতে সব বলে দিবে। আর যে লোকটা এলসিডি নিয়ে বসে আছে স্ক্রিনের কাছে ওরা লাল বাতি পিল 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 করে চলবে, আর বলবে এই যে
কালো বোরকা পরা বেটি ছেলেটা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে গেল, একটা জিনিসকে চুরি করে বোরকার ভেতরে ভরে নিয়েছে। যখনই গেটের কাছে আসবে ওই কালো বোরকার মেয়ে ছেলেটিকে কম্পিউটারে ধরিয়ে দেবে। কেন? প্রত্যেকটা ঘরের কোনায় 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 সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার হাত থেকে যেমন মানুষের রেহাই পায় না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা থেকে তুমি জীবনে রেহাই পাবে না। কেন? রব্বুল আলামিন বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন তোমার নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। এখন কত নিজের ভেতরে শক্তি আর সাহস। আমের বাগানে রাত্রি 10টার সময় পরের ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে, মনে মনে ভাবছে কে দেখবে, এখন তো এশারের টাইম, সবাই নামাজ পড়তে গেছে, আধ ঘন্টা ধরে চুটিয়া প্রেম করো, তারপরে তুমিও চলে যাবে আমিও চলে যাব। আমার মা খালা বলবে পায়খানা করতে গেছিলো চলে এলো কানটার দিক থেকে, এটাই বলবে, তাই না? তো মার ক্যামেরাকে ফাঁকি দিয়ে দিলা, বাবার ক্যামেরাকে ফাঁকি দিয়ে দিলা, কিন্তু রব্বুল আলামিনের ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন কি, আল্লাহর ওপরে ঈমান আনো। ঈমানের মানে কি? তিনি সব জায়গায় তোমার উপরে নিয়ন্ত্রণাধীন, অতএব তুমি আল্লাহকে বলে খেয়াল রাখো আর আল্লাহকে তুমি বিশ্বাস করো। 1 2 নম্বর, ফেরেশতাকে কেন বিশ্বাস করতে বলা হলো? ফেরেশতা আপনার বারাত মেরে রেখে দিবে যদি বেশি বাকড়ামি করেন তো। কেন? 2টা লোক হাত উঠান তো, 2টা লোক হাত উঠান। যে এই আয়াতটা আমি শুনেছি জীবনে কোনোদিন, কেরামান কাতেবিন, কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা আছে কাঁধে। কি কি ফেরেশতা? 2টো কাঁধে, একটা ডানে আর একটা বামে। ডান কাঁধের ফারিস্তাটা নেকি লিখবে আর বাম কাঁধের ফারিস্তাটা আপনার পাপ লিখবে। কেমন করে লিখবে? শুধু লেখা নয়, শুধু লেখা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু করবে তার সিডি ক্যামেরা হয়ে যাবে, যা কিছু তুমি ধরবে তার সিডি ক্যামেরা হয়ে যাবে। আর এগুলোকে সিডি ক্যামেরা বানিয়ে নিয়ে একটা চিপসের ভেতরে ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়া হবে হাসরের মাঠে। তুমি যদি সেই দিন গায়ের জোর দেখাও, আল্লাহ আমি তো বেঈমান শয়তান ছিলাম না, আমি তো দিনদার ছিলাম, আমি তো নামাজি ছিলাম, এ বলে যদি তুমি জিদ করো আর নিজেকে পাপী বলে স্বীকার না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য 3টা কৌশল আছে রে বান্দা। একটা না একটা কৌশলে তোমাকে আমি ধরেই ফেলবো, তুমি রেহাই পাবে না। একটা কৌশল আপনাকে বলে দিয়ে অন্যদিকে আমি চলে যাচ্ছি। আপনি যদি স্বীকার না করেন যে আমি পাপী নই, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ফেরেশতারা এই ছেলেটার নাম জয়নুল আবেদিন, আর সিডি ক্যামেরাটাকে চালু করো। আল্লাহ তাআলা ওই জায়গাতে তাদের সামনে, হাজার মানুষের সামনে তার সিডি ক্যামেরাকে চালু করবেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। শুরু হয়ে গেল সিডি। কত বছর? 22 বছর বয়সের সিডিটা চালু করা হয়ে গেছে। 22 বছর বয়সের সিডি চলছে, চলতে চলতে আল্লাহ তাআলা তো জানছেন যে কোনটা জায়গাকে চালাতে গেলে আসামি নিজেকে আসামি বলে স্বীকার করবে। তখন রব্বুল আলামিন চালাতে বললেন 22 বছরের আগস্ট মাসের 13 তারিখের সিডিটা চালাও তো ফেরেশতারা। তো ঠিক ওই জায়গাটা চলতে শুরু করবে। কি? মেয়েটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে লোটা হাতে করে বাগানের দিকে। তো গেল, চিনতে পারছো এটাকে? হ্যাঁ আমি জি আল্লাহ। আচ্ছা যাও। ঝাড়া ফিরা ঘোড়ার ডিম, লোটাটা এক জায়গাতে রেখে দিল, এক জায়গাতে ঝুড়ের উপরে গিয়ে বসলো। একটা সেকেন্ড গত হয়নি, আর এক দিক থেকে হাঁটতে হাঁটতে আর একটা ছেলে চলে আসছে ওদিক থেকে, কাছে এলো, দুজনে সামনাসামনি খাড়ো হলো। আল্লাহ তাআলা বলছেন এই ছেলেটাকে চিনতে পারছ? বলছে হ্যাঁ গাঁয়ের উত্তর পাড়ার জুনা ভাজির পোতা, এটা চিনতে পারছ? যে হ্যাঁ। বাগিখানি দেখো, ও তো জানে যে কি করে রেখেছি। তখন আল্লাহকে অনুরোধ করে বলবো যে আল্লাহ এটা চালাই না, যে আল্লাহ এটা বন্ধ করে দাও যে আল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমি যে চালাবো সিডিটা তোকে আসামি সাব্যস্ত করার জন্য, পুরো ঘটনাটা তোকে দেখাবো হাজার মানুষের সামনে। তুই যদি পায়ে পড়ে বলবি আল্লাহ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, তো রব্বুল আলামিন বলছেন তোর 14 গোষ্ঠী এসেও আমার সিডিকে বন্ধ করতে পারবে না। কেন? তুই যেমন 65 বছর বেঁচেছিলি, তেমনি তোর 2খানা ঘাড়ে আমাকে 2টা ফেরেশতা নিযুক্ত করে রাখতে হয়েছিল। 24 ঘন্টা আমার 2টা ফেরেশতা তোর কাঁধে থেকে
থেকেছে, কাছে থেকেছে। তুই ঘুমিয়েছিস, ফারিস্তারা ঘুমায়নি। তুই খেয়েছিস, আমার ফারিস্তারা খায়নি। তুই আরাম করেছিস, আমার ফারিস্তারা আরাম করেনি। তোর যোগানদারি করতে 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 যেদিন মারা গেছিস সেদিন তার কাছ থেকে তারা সরে এসেছে। তোর সিডি তোকেই দেখালাম, এবার বল তুই আসামি না পাক মুসলমান। শেষে নিরুপায় হয়ে যেয়ে বলবে, আল্লাহজি আমি তো ধরাই পড়ে গেলাম যে আমি মুসলমান, আমি তো অপরাধী। অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলবেন? চল, তোর তো হিসাব হয়ে আছে, তোকে লাল ঘর ছাড়া আর কোনো জায়গাতে যেতে দেওয়া হবে না। লাল ঘরে গেল। তা আমি কি বলতে চাইছি যে আল্লাহর এবং রসুলের ওপরে, মালায়েকার ওপরে ঈমান কেন আনার কথা বলা হলো? কেন বলল? এই জন্য বলল যে আপনাকে দুই ফারিস্তা সবসময় লাইটের সামনে করে রেখেছে। তাহলে কোন সাহসে আপনি অন্যায় কাজ করছেন? কোন সাহসে পরের মালকে হড়প করছেন? কোন সাহসে একটা ফর্মের উপরে নাজাইজ সহি করে দিয়ে একটা বুড়ি মেয়ে লোকের বাড়ির টাকা 1,40,000 এসেছে আর 20,000 টাকা মেরে দিয়ে 1,20,000 টাকা দিয়ে দিলেন, বাড়ি টাকা হজম করে নিলেন? কি করে? আপনার ইনকাম নাই আর আপনার জমি কিরাত নাই, খালি পঞ্চায়েতের মেম্বার হইলে আমার হওয়াতি দুতলা বাড়ি হয়ে গেল। আপনি কি ভাবছেন যে আপনার এই সমস্ত ঘটনাগুলো সিডি ক্যামেরা হয়নি? তোমার 3 তলা বাড়ি বেরিয়ে যাবে, তোমার গুদড়ি লাট হয়ে যাবে। ভালো করে বলে দিচ্ছি, কথাগুলোকে কেউ ভুলিও না, আর কথাগুলোকে সবাই মনে করে রাখছিলাম। আপনাকে এত সুন্দর হাদিসকে আপনি যদি হেফাজত না করবেন তো কেমন করে হবে? কি কথা? যদি নমাজ পড়েন তো দুজনের ভাগ, যদি নমাজ পড়েন তো দুজনের ভাগ। কার কার ভাগ? আপনার ভাগ অর্ধেক আর আল্লাহ তাআলার ভাগ অর্ধেক। নমাজ পড়তে গেলে টাটকা টাটকা ভাগ, অর্ধেকটা আপনার আর অর্ধেকটা আল্লাহর। নবী বলছেন কোসেমাতি সলাত বাইনি ওয়া বাইনা আবদি, নমাজকে আমি ভাগ করে দিয়েছি, আমার আধখানি আর আধখানি আমার বান্দাকে দিয়েছি। তুই নিজের মুনাফাটাকে তুল, উঠিয়ে দে, পাকা মুমিন হয়ে যা। তো নমাজে আমার ভাগ আধখানি কেমন করে? আমার দিকে তাকান, সময় শেষ হয়ে গেছে, আপনি আর অবহেলা করিয়েন না, খেয়ানত করিয়েন না। শুরু করলাম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আল্লাহর। আর রহমানের রহিম, এখানে আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আল্লাহর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানেও আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন 4বার আমার কাজ করলি রে বান্দা, তো তুই একবার তোর কাজ করলে তো আমি কি কাজ করব? আল্লাহ যে তুই যে আমার কাম 4বার করে দিলি, তো তোর নিজের কাজ তোকে করতে হবে না? তখন আল্লাহ তাআলা বলছেন এবার তোর কাজ তুই কর। তখন 4টা আয়াত শেষ হওয়ার পর আপনি শুরু করবেন এবার কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা পথে আমাকে দিশা দাও। এটা কার? সোজা পথে আমাকে দিশা দাও, এটা আমার। তারপরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে কার? আমার। সূরা ফাতিহাতে আধখানি আল্লাহ তাআলার হলো, আধখানি আপনার হলো। আর একটা সূরা পড়ে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3বার হলো। কার তারিফ করলাম? আল্লাহ তাআলার। আপনার কিছু ভাগ বসেনি? যে না বসেনি। উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, দেওয়ার পরে কি বললেন? রব্বানা লাকাল হামদ। কার তারিফ করলেন? আল্লাহ তাআলার। আপনার কিছু হয়েছে? যে না হয়নি। ফের চলে গেলেন সিজদাতে, সিজদাতে যখন দেওয়া হলো 3বার বললেন সুবহানা রাব্বিয়াল আলা। তার কাজ হলো আল্লাহ তাআলার। একবার সিজদা থেকে যেমনি উঠে বসলেন খালি হাঁটুর উপরে হাতখানা দিয়ে, তো আল্লাহ তাআলার হিসাবটা এবার মিলান। ওই ঝাড়ে রুকুতে একবার আমার কাজ করলি, রুকু থেকে উঠে একবার আমার কাজ করলি, সিজদাতে যেয়ে ফের আমার কাজ করলি, তো তোর কাজ কর না? বলছে আমি আর কী কাজ করবো যে আল্লাহ? তো যেমনি সিজদা থেকে আপনি উঠা খালি বসবেন, আপনাকে একটা দোয়া বলতে হবে। দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা গফিরলি। তর্জমা করি, দোয়াটা পড়বো না। হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। কার কাজ? আপনার না আল্লাহ? কথা বলেন, আপনার না আল্লাহ? এই কাজটা কার? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আমার কাজ। ওয়ারহামনি, আমার উপরে রহম করো। ওয়াহাদেনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও। রব্বুল আলামিনের কাছে 4টা জিনিস আপনি চেয়ে নিলেন, আপনারও কাজ হয়ে গেল, আল্লাহ তাআলারও কাজ হয়ে গেল। আচ্ছা, এই করে 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 করে
শেষবার যখন আপনি তাশাহুদে বসলেন, আত্তাহিয়াত পড়লেন গোটাই আল্লাহর, তারপরে দুরুদ পড়লেন সবই আল্লাহর। যখন দুটা দোয়া বড় বড় পড়া হয়ে গেল, তখন রব্বুল আলামিন বলছেন তার নবীকে দিয়ে, তোর খানিকটা করলে তো আমার কি করবো আল্লাহ? তখন আপনি একটা দোয়া বলবেন। দরুদ পড়ার পরে কোন দোয়াটা বলতে হয়? একটা লোক আওয়াজ করেন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা জালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। তর্জমা কি? আল্লাহ, আমি নাফসের উপরে জুলুম করেছি, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ গুনাহ মাফ দিবে না, তুমি মাফ দিবা একমাত্র। ফাগফিরলি, তুমি আমাকে মাফ দাও। নামাজের বাইরে বলছেন না ভিতরে? ভিতরে। তাহলে আপনি 4 রাকাত নামাজে প্রথম সিজদা থেকে উঠে আল্লাহ